দরজার ওপাশে কেউ দাঁড়িয়ে আছে, আপনি জানেন না সে কে, জানেন না কেন সে এসেছে, কিন্তু সেই ব্যক্তি আপনার ঘরের ভেতরের প্রতিটি কথা জানে। আপনি কখন ঘুমাতে যান, কি খেতে পছন্দ করেন, কার সঙ্গে কথা বলেন, এমনকি আপনি কি স্বপ্ন দেখেন, সবকিছু। ভয় পাচ্ছেন? মজার ব্যাপার হলো এই ব্যক্তি কোনো মানুষ না, কোনো ভূত না, এটা আপনার নিজেরই স্মার্টফোন। হ্যালো বন্ধুরা, আজকে আমরা জানবো এমন এক সত্য যেটা জানার পর আপনি হয়তো রাত জেগে থাকবেন। ইন্টারনেটে আপনি যা সার্চ করেন, যা দেখেন, যেভাবে সোশ্যাল মিডিয়ায় সময় কাটান, তার সবকিছু কারা যেন গোপনে লক্ষ্য করছে। আপনি একা নন, আপনি আসলে পর্যবেক্ষণের মধ্যে আছেন, সব সময় সবখানে। আমরা যে গুগলকে সবচেয়ে বেশি বিশ্বাস করি, যার কাছে আমরা প্রশ্ন করি আমি কেন দুঃখিত, আমার গার্লফ্রেন্ড কেন আমাকে ভালোবাসে না, কিংবা কিভাবে অনলাইনে আয় করা যায়, সে গুগল কি সত্যি আমাদের সব প্রশ্ন নিজের কাছে রাখে? উত্তর হলো না। গুগল আপনার প্রতিটি সার্চ, প্রতিটি ইউটিউব ভিডিও দেখা, আপনি কোথায় ছিলেন, এমনকি আপনি কতবার কোন অ্যাপে ঢুকেছেন, সব রেকর্ড করে। গুগলের মাই অ্যাক্টিভিটি সেকশনে গেলে আপনি নিজের সম্পর্কে যা যা দেখতে পারবেন, তাতে আপনি নিজেই ভয় পাবেন। আপনি কতটুকু সময় কোন ওয়েবসাইটে কাটালেন, কখন কি টাইপ করলেন, সবকিছু সেখানে লিপিবদ্ধ। এবার আসি ইনকগনিটো মুডের কথায়। আমরা অনেকেই মনে করি ইনকগনিটো মুড মানেই নিরাপদ, কেউ কিছু জানবে না, কেউ ধরতে পারবে না, কিন্তু বাস্তবতা হলো এটা একটা মনস্তাত্ত্বিক ফাঁদ। ইনকগনিটো মোড কেবলমাত্র আপনার ব্রাউজার হিস্ট্রি সেভ করে না, কিন্তু আইএসপি অর্থাৎ ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, ওয়েবসাইট এবং গুগল ঠিকই জানে আপনি কি করছেন। এমনকি আপনি যদি মনে করেন ফেসবুক বা ইনস্টাগ্রামে আপনি যা করেন তা শুধু আপনার প্রোফাইলেই সীমাবদ্ধ, তাহলে আপনি ভুল ভাবছেন। আপনি যেই পোস্টে বেশি সময় থাকেন, যেই ফটোতে লাইক দেন, এমনকি কোন টাইমে বেশি স্ক্রল করেন, সবকিছুই ফেসবুক এআই আপনার নামে একটা মনো প্রোফাইল তৈরি করতে ব্যবহার করে। এখন কথা হলো এই তথ্যগুলো কোথায় যায়? এর উত্তর লুকিয়ে আছে এক অন্ধকার দুনিয়ায়, যাকে বলে সার্ভিলেন্স ইকোনমি। আমেরিকার এনএসএ এর PRISM নামের এক প্রোগ্রাম ছিল যা বিশ্বের বড় বড় টেক কোম্পানিকে দিয়ে মানুষের উপর নজরদারি চালাতো। মাইক্রোসফট, ইয়াহু, গুগল, ফেসবুক, অ্যাপেল সকলেই এই প্রোগ্রামে জড়িত ছিল বলে পাশ হয়েছিল এডওয়ার্ড স্নোডাউনের মাধ্যমে। ভাবুন তো, আপনার একান্ত কথোপকথন, আপনার ব্যক্তিগত ইমেল বা চ্যাট, এসব যদি কেউ গোপনে পড়ে থাকে কেমন লাগবে? এছাড়া কিছু অ্যাপ তো আরো ভয়ঙ্কর। আপনি ফোনে কথা বলছেন, অথচ আপনার ফোনের মাইক্রোফোন অন করে সেই কথাগুলো রেকর্ড করে অ্যালগোরিদমে ফিড করে দেয়। তারপর আপনি সেই বিষয়ে বিজ্ঞাপন দেখতে পান। এরকম বহু ঘটনা ভাইরাল হয়েছে যেখানে মানুষরা বলেছে তারা কখনো সার্চও করেনি, শুধু কথায় উল্লেখ করেছিল, অথচ কয়েক ঘন্টার মধ্যেই সেই জিনিস তাদের ফিডে চলে এসেছে। এবার একটু গভীরে যাই। ডার্ক প্যাটার্ন, এটা এমন একটা ডিজাইন কৌশল যার মাধ্যমে আপনাকে এমন কিছু করতে বাধ্য করা হয় যা আপনি আদতে করতে চান না। উদাহরণস্বরূপ, আপনি কোনো অ্যাপে ঢুকে পারমিশন না দিলে তা কাজ করে না। আপনি বাধ্য হন মাইক্রোফোন, লোকেশন, ক্যামেরা চালু করতে। অনেক সময় আপনি যে তথ্য খুঁজতে চান সেটাও আর খুঁজে পান না। গুগল আপনার লোকেশন, আগের সার্চ হিস্ট্রি, এমনকি আপনার মনের অবস্থা অনুযায়ী আপনাকে সাজানো তথ্য দেখায়। যেটা আপনি দেখতে চান না সেটাও আপনাকে দেখানো হয়, কারণ সেটি হয়তো তাদের বিজ্ঞাপনদাতার জন্য উপকারী। আরো ভয়ঙ্কর বিষয় হলো আপনার এই সমস্ত তথ্যগুলো বিশ্লেষণ করে বানানো হয় আপনার ডিজিটাল আইডেন্টিটি, যেটা পরে বিক্রি হয় বিজ্ঞাপন কোম্পানিকে, রাজনৈতিক দলের কাছে, এমনকি ডেটা ব্রোকার নামক অদ্ভুত প্রতিষ্ঠানগুলোর কাছে যারা হাজার কোটি টাকার ডেটা ব্যবসা করে। আপনার মোবাইল নাম্বার, বয়স, ঠিকানা, কত ঘন্টা ফোন ইউজ করেন, কার সাথে বেশি কথা বলেন, আপনি বিষণ্ণ কিনা, আপনি প্রেমে পড়েছেন কিনা, সব তথ্যই তাদের কাছে মূল্যবান, কারণ এটাই তাদের ব্যবসা। এখন প্রশ্ন, এই ভয়াবহ নজরদারি থেকে নিজেকে রক্ষা করবেন কিভাবে? প্রথমত, ব্যবহার করুন VPN। এটি আপনার IP অ্যাড্রেস লুকিয়ে রাখে এবং আপনার ব্রাউজিং এনক্রিপ্ট করে। দ্বিতীয়ত, প্রাইভেসি ফোকাসড ব্রাউজার ব্যবহার করুন, যেমন ব্রেভ বা ডুকডুকগো। তৃতীয়ত, সন্দেহজনক অ্যাপ বা ওয়েবসাইটে অপ্রয়োজনীয় পারমিশন দেয়া বন্ধ রাখুন। চতুর্থত, মাঝে মাঝে আপনার ফোনের মাইক্রোফোন, ক্যামেরা পারমিশন রিভিউ করুন। পঞ্চমত, জানুন আপনার অধিকার সম্পর্কে। ইউতে যেমন GDPR আছে, অনেক দেশে ডেটা প্রোটেকশন আইনও তৈরি হচ্ছে। বন্ধুরা, আপনি যখন মোবাইলের স্ক্রিনে তাকিয়ে থাকেন, মনে রাখবেন স্ক্রিনও আপনাকে তাকিয়ে দেখছে। আপনি যেটা ভাবছেন সেটাই যদি কোনো কোম্পানি আগেই বুঝে ফেলে,
তাহলে আপনার মতামত, পছন্দ, সিদ্ধান্ত কি আর আপনার নিজের থাকে? আজকের এই তথ্যগুলো যদি আপনাকে একটু নাড়া দিয়ে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, কারণ আজ না জানলে কাল হয়তো অনেক দেরি হয়ে যাবে। আর এইরকম রোমহর্ষক, তথ্যভিত্তিক এবং চোখ খুলে দেয়া ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন বিদ্যাজাল চ্যানেলটিকে আর পাশে থাকা বেল আইকনটি অন রাখুন। দেখা হবে পরের এক ভয়ানক অথচ সত্য কাহিনীতে। ততক্ষণে ভালো থাকুন, সাবধানে থাকুন।